তখন লাশটা কবরে যখন নামাই দিল, এবার সুন্দরভাবে লাশটা কবরে নামলো। লাশটা কবরে নামার পরে যখন লাশটা নামানো শেষ হইল, আবার চতুর্পাশ থেকে এই ডান পাশের মাটি, বাম পাশের মাটি আর সামনের পিছনের মাটিগুলা রে, চতুর্পাশের মাটিগুলা এমন চাপ দিল, ওই লাশটা আবার কবর থেকে বাইর হয়ে আসলো। শুকর বাজান আমার ভালো কইরা শুনো, পুষ্কর ভাইজান আমার ভালো কইরা শুনবে বাবা। দেখো দুনিয়াতেই এই কারিশমা দেখে রে পলাশবাড়ির মুসলমান, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ না ভাই আমার, ঘোরাফেরা বাদ দিয়া কিছু কোরআনের কথা শোনার জন্য, কিছু হাদিসের কথা শোনার জন্য আমাদের এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো। এই বান্দা ও মুসলমান, ভালো করে শুনো রে ভাই। কথা লম্বা করব না, শর্টকাটে বলতে চাই। ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওই হাসরের মাঠে তোমার আমার মালিক আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নানুহু উপস্থিত থাকবেন, সঙ্গে সঙ্গে সারি সারি ফেরেশতারাও থাকবেন। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফাতাতুনা ফাজা, এ বান্দা ওই দিন তোমরা দলে দলে মানুষ আসবা, ওই দিন তোমরা দলে দলে আসবা। ওই দিনকে আমি ও মুসলমান আমার আল্লাহ কয় ওই দিনে আমি ন্যায় বিচার দণ্ডমান করব। কে কি করছো, কে কি করছো, সব কিছুর হিসাব নিকাশ হবে। হায় রে মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই আমার, সেই দিন তুমি আমি যদি আল্লাহ কয় নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, এ মুসলমান ওই দিন তুমি আমি নানান অজুহাত দেখাইব। ওয়ালাউ আলকা মাআযিরা, ওই দিন অজুহাতের শেষ থাকবে না। ডাক দিয়া বলবে আল্লাহ গো আমি কেমনে নামাজ পড়বো, আমার বাপে কয় ওই জায়গায় যা, চাচাই কয় ওই জায়গায় যা, বড় ভাই কয় পলাশবাড়ি বাজার থেকে এইটা নিয়ে আয়, আবার আমার চাচিও কয় এ বাবা যা তুমি জায়গা থেকে একটা সাবান নিয়ে। এমন দৌড়া দৌড়ের ভিতরে কও আল্লাহ কেমনে নামাজ পড়বো, আমার পরিবার ঠিক ছিল না, আমার ঘর বাড়ি ঠিক ছিল না। এ মুসলমান সেই দিন তোমরা হাজার বাহানা করবা, হাজার বাহানা করবা, বাঁচার জন্য অনেক অজুহাত দেখাইবা। মুসলমান শুনো, আমার আল্লাহ কয় না না বান্দা আজকে তোর কোন অজুহাত আমি শুনবো না, আজকে তোর কোন অজুহাত শোনা হবে না। মুসলমান শুনো রে, তাহলে তুমি এখন যে ওই যে পলাশবাড়ির বাজারে বইসা বইসা বিড়ি খাইতেছো, কেউ আবার হোটেলে বইসা চা টানতেছো, আবার রঙের ঢঙ্গের আলোচনা করতেছো ওই পলাশবাড়ি বাজারে বইসা, কিন্তু আমার মায়ার নবী ডাক দিয়া কয় কি, আমার মায়ার নবী ডাক দিয়া কয় উম্মতেরা শুনো, আমার আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হইতেছে মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইতেছে বাজার। মুসলমান, পলাশবাড়ির মুসলমান, আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়া কয়
বান্দা তুমি পলাশবাড়ির ফুটবল খেলার মাঠে ওই শুক্রবারে কিংবা মাহফিলের আগের দিন সোমবারে তুমি কি করছো ভাবতেছো আমি দেখি নাই? এ বান্দা তুমি ভাবতেছো আমি কিছু দেখি নাই? হায়রে মুসলমান, আমার আল্লাহ সব দেখছে। কই আমি সব কিছু দেখছি। আরে তুমি কি করছো, কোথায় কি করছো? আমি সব কিছু দেখছি। পলাশবাড়ি বাজারে বইসা তুমি যুবক যদি সিগারেট টানো, তোমার বাপ চাচা নয় তোমার গ্রামবাসী কেউ দেখা ফেলবে। এই জন্য তুমি ওই রেল লাইনের কাছে যে সিগারেট টানছো, আমি ভাবছো দেখি নাই? আমি সব দেখছি। এ বান্দার শুনো, আমার কাছ থেকে কিছু গোপন নাই, আমার কাছে সব প্রকাশিত। তোমার যত কিছু আছে এ বান্দা, যত ভাবচাপ আছে আমি সব দেখছি, সব শুনছি। এই বান্দা তুমি কি বলো, কি সব কিন্তু আমি দেখি। এক মুসলমান যুবক, তারপরেও তুমি চুরি চামারিতে লিপ্ত, তারপরেও তুমি সুদ ঘুষের সাথে লিপ্ত। বিশেষ করে আমাদের বর্তমান সময়, হায়রে মুসলমান, এই এলাকার ভিতরে দেখবেন বর্তমান সময়ের জেনারেল শিক্ষিত কিছু যুবক ভাইরা আছে যারা চিপায় চাপায় যা এখন আর সিগারেট খায় না। কই এখন আমরা বড় লোক হয়ে গেছি, এখন আর সিগারেট খাওয়ার টাইম নাই, এখন আমরা খাবো গাঁজা, এখন আমরা খাবো ইয়াবা, এখন আমরা খাবো ট্যাবলেট, আরে এখন আমরা খাবো মদ, এখন আর সিগারেট খাওয়ার সময় নাই। আরে এগুলা আর কি নেশা হয়? আরে নেশা তো হইব যখন আমি গাঁজা খাইবো, তখন ঠিক না? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ বান্দা, সুদখোরদের বিষয়ে কয়, শুনেন একটা কথা বইলা যান। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই যাই। সুদখোরের কেমন বিচার হবে জানেননি? আরে ঘুষখোরের কেমন বিচার হবে জানেননি? আরে একটা চাকরি করতে গেলে ঘুষ ছাড়া আপনার চাকরি হয় না। এক ঘটনার ভিতরে আসে, এক ব্যক্তি মারা গেছে, তাকে কবর দেওয়ার জন্য নিয়ে গেছে। আরে যখন কিনা কবরস্থান নিয়ে গেছে, কবরস্থানে নিয়ে যা, ওই যে কবর খননকারী লোক যেই কবরটা খুঁড়ছে, যখন লাশটা নামাবে ওই কবরের ভিতর, কবরটা নামাইতে না নামাইতে কবরটা সংকীর্ণ হয়ে আসে, লাশটা কবরে নামতেছিল না। এখন ওই লাশের মৃত ব্যক্তির পরিবার পরিজনেরা চিন্তা করলো, ভাবিয়া লইল যে হয়তো বা কবর খননকারী ঠিক মতো কবর খনন করতে পারে নাই, এই জন্য লাশ কবরে ঢুকতেছে না। এরপরে আরো একটি কবর খনন করা হইল, ঠিক একই অবস্থা, ওই কবরেও লাশ ঢুকতেছে না। এ মুসলমান, এই পলাশবাড়ি বাজারে যারা চায়ের দোকানে দিক সেদিক বসে আছো, ভালো করিয়া ওই দোকান থেকে পয়সা পয়সায় শুনলে বাবা, যখন কিনা দ্বিতীয় কবরখান খোঁড়া হইল, ওই দ্বিতীয় কবরে লাশটা ঢুকতেছিল না। এরপরে আবার তৃতীয় কবর খনন করা হইল, তৃতীয় কবরে একই অবস্থা, লাশ ঢুকতেছে না। করবে কি করবে কি চিন্তায় বাঁচে না। এরপর পাড়া প্রতিবেশী সবাই ভয় পেয়ে গেলে, কি হইল রে, লাশটা কেন কবরে ঢুকতেছে না, বুঝতেছি না। এবার আবার তার পরামর্শ কইরা চতুর্থ নাম্বার কবর খুললো। হায়রে মুসলমান শুনো রে, এই ঘুষখোর যারা আছো, এই সুদখোর যারা আছো, ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো রে। এরপরে যখন চতুর্থ নাম্বার কবর খনন করা হইল,
তখন লাশটা কবরে যখন নামাই দিল, এবার সুন্দরভাবে লাশটা কবরে নামলো। লাশটা কবরে নামার পরে যখন লাশটা নামানো শেষ হইল, আবার চতুর্পাশ থেকে এই ডান পাশের মাটি, বাম পাশের মাটি আর সামনের পিছনের মাটিগুলা রে, চতুর্পাশের মাটিগুলা এমন চাপ দিল, ওই লাশটা আবার কবর থেকে বাইরে হয়ে আসলো। এই সুৎখর বাজান আমার ভালো কইরা শুনো, এই পুষ্কর ভাইজান আমার ভালো কইরা শুনরে বাবা। দেখো দুনিয়াতেই এই কারিশমা দেখাই দিল, দুনিয়ার মধ্যে এইরকম একটা জিনিস আমার আল্লাহ দেখাই দিল। ওই ব্যক্তিকে যখন দাফন করা হবে, না জানি আবার আরো কত রকমের সাজা তার জন্য থাকবে। মুসলমান শুধু কি তাই? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তিনি দুনিয়া থাকতে কি কাজ করছে? কয় হয়তো পুলিশের চাকরি করছে। কয় পুলিশের চাকরি করছে? নিশ্চিত যখন পুলিশের চাকরি করছে, নিশ্চিত এই মানুষটা ঘুষ খাইছে। ইমাম সাহেবকে আমি আর জানাজা পড়াইতাম না, এটা জানা কেমনে পড়াইতে হবে না, যে লাস্টে কবরই লাই না, এটা কেমনে আর জানাজা পড়াইতাম? ইমাম সাহেব কয় আমি পড়াইতাম না এই জানাজা, চলে গেছে ইমাম সাহেব। তাইলে মানুষ ভালো কইরা বুঝো, ভালো কইরা শুনো, যদি এইরকম হয় দুনিয়ায় এইরকম লীলা খেলা দেখায়, আরে তুমি একটা দুনিয়ার ভিতরে থাইকা এত কিছু শোনার পরেও কেমনে বলো ঘুষ খাও? এই সত্য বাজারেরা ভালো করে শুনে এবার তোমাদেরকে বলি, ভারতের এক জায়গায় এক ব্যক্তি মারা গেছে। যখন তারা জানাজা পড়াবে, লাশটার সামনে রাইখা দিছে, লাশটার সামনে রাইখা যখন জানাজার নিয়ত করবে, লাশটা লিখা বসে গেছে। মানুষ আবার লাশটাকে দৌড়াদৌড়ি কইরা শোয়াই দিলেন, আবার জানাজার নিয়ত করলেন, আবার লাশটা ওইটা বসে গেছে, আবার মানুষ ধরাধরি কইরা লাশটা শোয়াই দিল, আবার ওই লাশটা তৃতীয়বারের বেলায় ওইটা বসে গেছে। বাজার সময় অল্প, ঘটনাটা বইলে শেষ করব। আচ্ছা আমি শেষ করি, হ্যাঁ কিছু প্রশ্ন অবশ্যই। এই বাজান যেই কথাটা বলতেছিলাম, এরপরে যখন তৃতীয়বার জানাজার নিয়ত আবার করে, তখন আবার লাশটা ওইটা বসে। মানুষ ভয় পেয়ে গেল, কি ব্যাপার, লাশটা বারবার কেন এইরকম করে ওইটা বসতেছে? এখন ইমাম সাহেবের মনে প্রশ্ন জাগে, এই মানুষটার কর্ম কি ছিল? তিনি কি সুদের সাথে জড়িত ছিল না? মানুষ কয় তার পরিবার পরিজনের লোকের কথার দ্বারা এইটা প্রমাণিত হয় যে সে ব্যক্তি সুদ খাইছে, ঘুষ খাইছে। ইমাম সাহেব নারাজ হয়ে যায় যে আমি আর জানাজা পড়াবো না। তাইলে দেখেন, যদি এইরকম হয়, ও সুদখোর ভাই, ও ঘুষখোর ভাই, আপনার আমার কেমন হইব কর? যাই হোক, সময় অল্প, নামাজের বিরতি,